আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি একটি লেডিস শার্ট এর প্যাটার্ন মেক করতেছিলাম, তবে শেষ করতে পারিনি। আজকে শেষ করার চেষ্টা করব। তো এখানে আমি যে কাজটি করেছিলাম সেটার মধ্যে আমার এখানে আমি শুরু করব। এখন কাজটা শুরু করব। এখন আমি এখানে প্যাটার্নটি ওপেন করে নিব। আমি প্যাটার্নটি ওপেন করতেছি। এখানে প্যাটার্নটি ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এখানে আমার প্যাটার্নটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে বড় করে নিতেছি। আমার বড় করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিব। এখানে আমাদের মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এখানে এই মেজারমেন্ট চার্টটা এখানে ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমরা যে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমাদের এখানে হাইলাইট হয়ে আছে। এখন যেগুলো কাজ আমাদের বাকি রয়েছে সেই কাজগুলো অবশ্যই আমরা দেখে করব। অবশ্যই এখানে দেখতেছি যে কোন কোন কাজগুলো বাকি রয়েছে। এখানে আইসোলেনিক পয়েন্ট, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কলার বাকি রয়েছে। কলার হাইট এট সেন্টার ব্যাক, কলার হাইট সেন্টার ব্যাগে 5.5 সেন্টিমিটার চেয়েছে। এখন আমরা কলার হাইট বানিয়ে নেব। 5.5 সেন্টিমিটার চেয়েছে আমাদের। এখানে রয়েছে কত সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে রয়েছে 2.5। এখানে রয়েছে 2.5। তাহলে আমাদেরকে করতে হবে 5.5 সেন্টিমিটার। 5.5 সেন্টিমিটার মাইনাস 2.5, তার মানে আমাদেরকে 5.5 সেন্টিমিটার মাইনাস 2.5। এখন 3 সেন্টিমিটার আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে। এই 3 সেন্টিমিটার আমি নিয়ে নিচ্ছি। এখন 3 সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে। এর পরবর্তী যেটা করব সেটা আমাদের কি মেজারমেন্ট বাকি রয়েছে দেখে নিব। এর পরবর্তী মেজারমেন্ট কলার লেন্থ এলং এইজ, ওটা 46 লাগবে। এরপরে এখানে দেখেছি কলার লেন্থ এলং সিম 40। এরপর কলার বাটন ফ্রম নেক সিম 3 সেন্টিমিটার। এখন এখানে যেটা দেখিয়েছে কলার হাইট পয়েন্ট দেখায়নি। কলার হাইট এটা পয়েন্টের যে মেজারমেন্টটা রয়েছে এটা কলার হাইটের পয়েন্ট হবে। এরপর আমাদের এখানে কি রয়েছে দেখে নিচ্ছি। তারপর মেজারমেন্টগুলো 46 আর 40। এটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এখন মেজারমেন্টটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্টটা কত রয়েছে, সেই মেজারমেন্টটা অবশ্যই দেখে নিচ্ছি। এখানের মেজারমেন্টটা আমাদের কত রয়েছে। এখানে আমাদের মেজারমেন্টটা চেয়েছে 40, 40-এ একটুখানি প্লাস রয়েছে। এরপর যে কাজটা করব এখানে আমরা বানাবো এখন কলারটা এখানে বানাবো। এটা লেডিস কলার হবে। এটা হবে আমাদের লেডিস কলার। এই আমি এখানে বানিয়ে নিলাম এবং মেজারমেন্টটা এখানে বসিয়ে নিব। এই আমি এখানে বসিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নিয়েছি এবং এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এই পয়েন্টটুকু ডিলিট করে দিব এবং এটাকে আমি বেজার দিয়ে বেজার দিয়ে দাগটি টেনে নিয়েছি। এখন আমি এখানে শেপটি দিয়ে নিব এবং শেপটি দেওয়ার জন্য হ্যান্ডেল অপশনে চলে যাচ্ছি। হ্যান্ডেল অপশনে গিয়ে আমি শেপটি দিয়ে নিব এখান থেকে। এখন আমি রিশেপ দিয়ে শেপটি দিয়ে নিব। এই আমি রিশেপে চলে যাচ্ছি। এই রিশেপ দিয়ে এখানে আমি শেপটি দিয়ে নিব। এখানে এটা শেপটা হবে এরকম হবে এই শেপটা। তাই এখানে আমি দিয়ে নিতেছি শেপটা। এখানে আমাদের মেজারমেন্ট হবে 46 সেন্টিমিটার। এই মেজারমেন্টটা 46 সেন্টিমিটার চেয়েছে, 46 হবে। আমাদের এখানে 46 আছে কিনা সেটা আমরা অবশ্যই দেখে নিব। 46 আছে কিনা। 46 আমাদের এখানে আছে, অবশ্যই বেশি রয়েছে, তবে এখানে হবে 46 সেন্টিমিটার। এখানে হবে 46 সেন্টিমিটার। এই মেজারমেন্টটা হবে এখানে। এই 46 সেন্টিমিটার হবে এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 46 সেন্টিমিটার রয়েছে। এখন আমাদের এই পাশে ঠিক রয়েছে কিনা সেটাও আমরা দেখে নিব, চেক করে নিব। আমাদের এই পাশে ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিব।
কিভাবে চেক করব সেটা হচ্ছে এইভাবে চেক করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এটা ঠিক আছে কিনা সেটাও দেখে নিচ্ছি। এই পুরোটাই আমরা দেখে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ঠিক রয়েছে। তাই এখন হচ্ছে আমাদের কলারের কাজটা শেষ হয়ে গিয়েছে, কলার ব্যান্ডটা পূর্বেই বানিয়েছিলাম। এখন এখানে আরও একটি বিষয় রয়েছে দেখার মতো, সেটা আমি দেখে চেক করে নিব। এটাকে আমি কপি করে নিব, কপি করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে চেক করে নিব যে আমাদের এখানে টাই গ্যাপের সমস্যা হলো কিনা। এই এখানে অবশ্যই মিলিয়ে নিব। এখানে মেজারমেন্টটা কত ছিল দেখিনি। প্লাকেট এর মেজারমেন্টটা ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছি, প্লাকেট এর মেজারমেন্ট ছিল 3.2 সেন্টিমিটার। তাই 3.2 সেন্টিমিটার এখানে দিয়ে নিব, মাইনাস 3.2 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। এখন এখানে দেখে নিব, চেক করে নিব। এখন আমি এখানে চেক করতেছি, অবশ্যই এরকমটা হবে। তাই এখানে একটার উপরে একটা অবশ্যই উঠবে না। এখানে টাই গ্যাপ কত রয়েছে, 0.75, সমস্যা নেই, 0.75 এটা হচ্ছে টাই গ্যাপ। এরকমটা হবে। এখন এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটার কাজটা শেষ হয়ে গিয়েছে এবং কাপটা আমাদের এখানে মিলিত করতে হবে। এই কাপটা হচ্ছে আমি এখানে মিলিত করে দিতেছি এবং এখানে হচ্ছে আমাদেরকে শেপ দিতে হবে। কাপটা হবে রাউন্ডেড কাপ। এই রাউন্ড আমি এখানে করে দিতেছি -1.5 সেন্টিমিটার। এরপর হচ্ছে এখান থেকে এই রাউন্ডেড আমি এখানে বানিয়ে নিতেছি। এই হচ্ছে কাপের রাউন্ডটা আমি বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে আর কি বাকি রয়েছে, নেক হয়ে গেল। এখন হচ্ছে এখানে থাকবে হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার আছে কিনা, 10 সেন্টিমিটার আছে, তবে এখানে 10 সেন্টিমিটার রয়েছে। এর পরবর্তী যেটা করব এখানে দেখে নেই 10 সেন্টিমিটার কীভাবে চেয়েছে। এখানে কি চেয়েছে, স্লিপ ব্যান্ড ওপেনিং লেন্থ। আমাদের স্লিপ ওপেনিং লেন্থ যেটা, এটা 10 সেন্টিমিটার, তবে এটার মধ্যে যে বক্স রয়েছে বক্স কিন্তু এটা বাদে হবে। এখন হচ্ছে স্লিপ প্লাকেট আমি বানিয়ে নিব। এখানে নতুন একটি শীট নিয়ে স্লিপ প্লাকেটটা বানাবো। এখন হচ্ছে আমি স্লিপ প্লাকেটটা বানাচ্ছি 10 সেন্টিমিটার আর 3 সেম হচ্ছে বক্স, তার মানে 13 সেন্টিমিটার হবে এখানে। এবং প্যারালাল দিয়ে আমি হচ্ছে আবারও নিব হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, যেহেতু আমাদের প্লাকেট উইথ 2 সেন্টিমিটার। এখানেও নিব আবারও 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি, এই এখানেও 2 সেন্টিমিটার নিব আমি নিয়েছি। এখন এখানেও 2 সেন্টিমিটার নিব, এই আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সেকেন্ড ডিভিশন দিয়ে দুইটা ভাগ করে নিব। এই সেকেন্ড ডিভিশন দিয়ে দুইটা ভাগ করে নিয়েছি এবং এখানে করব হচ্ছে ইনসার্ট পয়েন্ট দিয়ে, আমি ইনসার্ট পয়েন্ট দিয়ে ইনসার্ট করে নিয়েছি। এবং এখানে যে কাজটি করব, এটাকে সেকশন করে নিব। এই সেকশন করে আমি নিতেছি, এখানে সেকশন করেছি এবং এটাকে এক্সিএম উপরে উঠিয়ে দিব, -1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিব। এই 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিয়েছি এবং এটা হবে হচ্ছে এরকমটাই হবে, এরকমটা হবে। এবং এখান থেকে 3 সেন্টিমিটার উপরে হবে হচ্ছে বক্স, -3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার উপরে হবে হচ্ছে বক্স। আমরা দেখে নিচ্ছি যে এই বরাবর ঠিক রয়েছে কিনা। এই বরাবর ঠিক রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছি আমরা ঠিক রয়েছে। এ বরাবর ঠিক রয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে এই 3 সেন্টিমিটার রয়েছে, তবে এখান থেকে 3 মিলি, যেহেতু এটা ভাঙবে 3 মিলি নিচে দিব, 0.3 এটা হবে হচ্ছে আমাদের। এখন হচ্ছে এখান থেকে সিম হবে। এখন এটাকে হবে আমি অ্যাডজাস্ট টুলের দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই হবে এটা। এরকমটা হবে, আমি এরকমটা করে দিয়েছি। এখানে সিম করার সময় অবশ্যই দেখতে পারবেন যে এটা কীরকম সিম হবে। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে কাজটি রয়েছে, এখানের কাজটি কিন্তু আমি এখানে সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। এবং দেখে নিব আমাদের মেজারমেন্ট পয়েন্টগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছু মেজারমেন্ট পয়েন্ট বাকি রয়েছে। এগুলো হচ্ছে বাটন পজিশন। ফার্স্ট বাটন ফ্রম সিএম নেক সেন্টার ফ্রন্ট নেক সিম থেকে ফার্স্ট বাটন হবে 30 সেন্টিমিটার।
সেন্টিমিটার। লাস্ট বাটন ফ্রম হ্যাম থেকে হবে 14 সেন্টিমিটার, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। এখান থেকে হবে 3 সেন্টিমিটার, আমি এখান থেকে 3 সেন্টিমিটার দিয়ে দিব। এ হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিব। এখানে 3 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এবং লাস্ট বাটন হবে হচ্ছে এখানে, লাস্ট বাটন যেটা এটা হবে কত সেন্টিমিটার দেখে নেই। লাস্ট বাটন হবে হচ্ছে এখানে 14 সেন্টিমিটার, আমি 14 সেন্টিমিটার দিয়ে নিব এখানে। এখান থেকে হবে 14 সেন্টিমিটার, অবশ্যই আমি এখানে দিয়ে নিব। এই ডেভেলপ দিয়ে 14 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট। মাইনাস 14 সেন্টিমিটার, আমি এখানে 14 সেন্টিমিটার দিয়েছি এবং ইনসার্ট করে দিব, এবং ইনসার্ট করে দিব। এই ইনসার্ট আমি করে দিয়েছি। এখন 14 সেন্টিমিটার আমাদের নেওয়া হয়ে গিয়েছে। পকেট উইথ ফ্রম এইচ এন্ড পি হাই নেক পয়েন্ট থেকে ডাউন 26 সিএম, 26 সিএম নিচে হবে হচ্ছে পকেট। -26, এই 26 সিএম নিচে হবে পকেট। আমি এই 26 সিএম নিচে পকেট পজিশন দিয়ে নিয়েছি। তার পরবর্তী কি হবে দেখে নেই। পকেট ফ্রম ডাউন 26 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এই 26 সেন্টিমিটারটা চলে গিয়েছে। এখন হচ্ছে পকেট ফ্রম সেন্টার ফ্রন্ট, সেন্টার ফ্রন্ট থেকে হবে 5 সেন্টিমিটার দূরে, সেটাও আমরা নিয়ে নিব। 5 সেন্টিমিটার দূরে একটি মেজারমেন্ট নিয়ে নিব। সেন্টার ফ্রন্টের কথা বলা হয়েছে এখানে, তাই সেন্টার ফ্রন্ট থেকে 5 সেন্টিমিটার দূরে -5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার দূরে থাকবে হচ্ছে পকেট। এখন এখান থেকে আসলো, এখানে চলে আসলাম, এটাকে স্ট্রেট করে নিয়েছি। এখন এখান থেকে ইন্টারসেকশন করে নিব, ইন্টারসেকশন করে নিব। এখানে ইন্টারসেকশন করার পরে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করার পরে এই দাগটাকে আমি ডিলিট করে দিয়েছি, টোটালি দাগটা দরকার নেই। এবং এইটাকেও যদি আমি ডিলিট করে দেই তাও কোনো সমস্যা হবে না, এটা আমাদের দরকার নেই। আমাদের পজিশন যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে এখানে করব হচ্ছে যেটা মেজারমেন্ট চার্টে গিয়ে দেখবো যে আর কি বাকি রয়েছে। পকেট উইথ অ্যাট ওপেনিং 13 সেন্টিমিটার রয়েছে, পকেট উইথ অ্যাট ওপেনিং 13 সেন্টিমিটার। যেহেতু 13 সেন্টিমিটার রয়েছে, আমি নতুন একটি শীট নিব, নতুন একটি শীট নিব। আমি এখান থেকে নতুন একটি শীট নিব। এই হচ্ছে নিউ শীট নিয়েছি। এরপর হচ্ছে 13 সেন্টিমিটার যেহেতু উইথ রয়েছে, তাই স্টেট দিয়ে আমি 13 সেন্টিমিটার অর্ধেক যেটা রয়েছে সেটা দিয়ে দিব। 13 হচ্ছে ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 6.5 সেন্টিমিটার হবে এখানে। 6.5 সেন্টিমিটার হবে, 6.5 সেন্টিমিটার হবে। আমি 6.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখন দেখে নেব আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। পকেট লেন্থ এট সেন্টার রয়েছে 15.5 রয়েছে, 15.5 আমি এখান থেকে দিয়ে নিব। এই হচ্ছে এখান থেকে -15.5 আমি দিয়ে নিয়েছি। এই হচ্ছে 15.5। তার পরবর্তী দেখে নিব কি রয়েছে। পকেট লেন্থ এট সাইড, সাইডে 13 সিম রয়েছে, সাইডে রয়েছে 13 সেন্টিমিটার। এই সাইডে আমি 13 সেন্টিমিটার দিয়ে দিব এখান থেকে। এখান থেকে রয়েছে 13 সেন্টিমিটার, -13 সেন্টিমিটার। এই 13 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখন হবে হচ্ছে এরকমটাই হবে। এর পরবর্তী পকেট ফেসিং স্টিচিং আপ ফ্রম বটম সিম থেকে, বটম সিম থেকে 10 সেন্টিমিটার, 10.5, এটা হবে কি 10.5 হবে। এই নিচ থেকে 10.5 হবে এখানে, সেটা দেখি করে নিচ্ছি যে 10.5 কিটা কি হবে। 10.5 কি হবে, প্যারালাল দিয়ে 10.5 এটা হবে। এখানে কত রয়েছে সেটা দেখে নিব, 11, এখানে হবে 10.5। আমি প্যারালাল না দিয়ে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি -10.5, এখানে হবে 10.5। ওকে, আমি এখানে দিয়ে নিয়েছি। এখন দেখে নিব এখানে 5 রয়েছে, 10, এখানে 5 সিএম ডিফারেন্ট রয়েছে 15.5-তে, এবং এখানে কত সিএম রয়েছে 13, 13 -5, এখানে 8 সেন্টিমিটার। সেমভাবেই দেখিয়েছে, এখানে সেটা বসিয়ে দিব।
এখানে হবে -8, এখানে 8 হবে না অবশ্যই। দুই সেন্টিমিটার এখানে ডিফারেন্ট থাকবে। এখানে 2 সেন্টিমিটার ডিফারেন্ট থাকবে, সেটা আমি এখানে করে দিচ্ছি। এরকমটা থাকবে এখানে। এখন হচ্ছে আমি এটাকে ইন্টারসেকশন করে নিয়েছি, ইনসার্ট করে নিয়েছি, এরকমটা হবে এখানে। এ হচ্ছে ফ্ল্যাপের স্টিচিং হাইটের, স্টিচিং হাইট হচ্ছে ফ্ল্যাপের স্টিচিং হাইট। আমরা দেখতে পাচ্ছি এই স্টিচিং হাইটটা হচ্ছে এটা। ওকে, এটা আমরা পেয়ে গেছি। এখন আর কোনো মেজারমেন্ট বাকি নেই। আমাদের সবগুলো কাজ হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেডিং করে নিব। এখন আমরা গ্রেডিং করব। দেখতে পাচ্ছি এখন গ্রেডিংয়ে চলে যাচ্ছি। এখন গ্রেডিং করব। এখন গ্রেডিং করব আমি। এই হচ্ছে আমি এখন কন্ট্রোলে চলে গেলাম এবং দেখে নিব কোথায় কি গ্রেডিং রয়েছে। ফ্রন্ট লেন্থ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে রয়েছে ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮৫। লাস্টের একটি সাইজ ১.৫ সেন্টিমিটার গ্রেডিং, বাকি ১ সেন্টিমিটার গ্রেডিং। ফ্রন্ট আর ব্যাক একই গ্রেডিং রয়েছে, তাই হচ্ছে আমি এখানে সব একবারে দিয়ে দিব। -1 সেন্টিমিটার এবং এখানে হবে -1.5 সেন্টিমিটার। এই গ্রেডিং এখানে আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে এখানের এই গ্রেডিং এখানে পেয়ে যাবে, সেম এটা তো পেয়ে যাবে। এটা আমরা পেয়ে গেছি। ওকে, এটা চলে গেল, এই দুইটা চলে গেল, সেন্টার ব্যাক এবং ফরন্ট এই দুইটা লেন্থের গ্রেডিং চলে গেল। এখন দেখবো হচ্ছে আমাদের সাইড লেন্থের গ্রেডিং, সেটা পরের সাইড লেন্থ, আর্ম হোলের গ্রেডিং, ইয়োকের গ্রেডিং। ইয়োক হাইটের গ্রেডিং রয়েছে হচ্ছে 10, 5, 11, 11, 5, 12, 12, 5, 13, 13, 75। ইয়োক হাইটের গ্রেডিংটা এখানে দিয়ে দিব। সবকটা পয়েন্টের গ্রেডিংই দিব, তবে একটা একটা করে সবকটা পয়েন্টার -0.5, -0.75 এই গ্রেডিংটা হবে এখানে। এর পরবর্তী দেখে নিব কি রয়েছে। এর পরবর্তী রয়েছে আর্ম হোল ড্রপ ফ্রম হাই শোল্ডার থেকে। এখানে দেখিয়েছে যেটা 25/2, 25/8, 6 মিলি, 25/8, 26/4, 6 মিলি, 27, 27/6, 6 মিলি। এখানে এসে হচ্ছে একটি সাইজের 9 মিলি রয়েছে, 28.2, 29.1, 9 মিলি। আমি গ্রেডিংটা এখানে বসিয়ে দিচ্ছি -0.6, এরপর হচ্ছে -0.9। আমি এই গ্রেডিংটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে যেটা চেয়েছে সেই গ্রেডিংটা এখানে বসিয়ে দিয়েছি এবং এখান থেকেও এখানে গ্রেডিং সেম হবে। এই গ্রেডিংটা এখানে বসবে। আর্মহোলের যে গ্রেডিংটা বসেছে সেটা এখানে বসবে। এই গ্রেডিংটা এখানে চলে আসবে। এটা আমরা পেয়ে গিয়েছি। এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে, ইয়োক সিম তো আমরা গ্রেডিং করে ফেলছি। এরপর হচ্ছে সাইড সিম। সাইড সিমের গ্রেডিং কত রয়েছে আমরা দেখে নেই। সাইড সিম রয়েছে 31/8, 32/2, 32/6, 4 মিলি করে গ্রেডিং এবং এখানে 33/8, 34/6, 6 মিলি গ্রেডিং, 4 মিলি, লাস্টেরটা হচ্ছে 6 মিলি। তাহলে কিভাবে গ্রেডিংটা বসবে, এখানে প্যাক মারতে হবে। এই প্যাক দিয়েছি, এখানে প্যাক দেওয়ার পরে এখানে হবে 4 মিলি, -0.4, এই 4 মিলি দিয়েছি, এরপরে হবে -0.6, এই গ্রেডিংটা হবে এখানে। তাই এখানে যে গ্রেডিংটা হবে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়ে দিয়েছি অবশ্যই দেখতে পেরেছেন। পরবর্তী চলে যাব হচ্ছে আমাদের শোল্ডার উইথের গ্রেডিং। শোল্ডার উইথ রয়েছে 45, 5, 48, 48, 50, 5, 53, 55, 5, 58, 2.5 সেন্টিমিটার করে রয়েছে। 58, 61, 8, তার মানে 3.75, 2.5 সেন্টিমিটার আর হচ্ছে 3.75 গ্রেডিং রয়েছে এখানে। 2.5 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 1.25, 1.25। এরপর হচ্ছে 3.75 গ্রেডিং, 3.75 গ্রেডিং এর 2 ভাগ করে নিতে হবে। 1.875 হবে এই।
এখন এটাকে আমি কপি পেস্ট করে দেবো সবগুলোতে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে আমাদের শোল্ডার তো হয়েই গিয়েছে। এর পরবর্তী অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন এসপিএস থেকে একই গ্রেডিং রয়েছে। তারপরে দেখবো অ্যাক্রস ব্যাক যেটা, সেটা কত রয়েছে 46, 48, 5, 51, 53, 5 সেম একই গ্রেডিং রয়েছে। তার মানে একই গ্রেডিং 51 আমি দিয়ে দিয়েছি। এই গ্রেডিংটাকে কপি করে জাস্ট এখানে কপি করবো, এখান থেকে এখানে পেস্ট। এই গ্রেডিং এখানে রয়েছে, এটা আমরা পেয়ে গেছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে বাস্ট সার্কামফারেন্স 5 সিএম করে রয়েছে গ্রেডিং, 111, 116, 121, 126, 5 সিএম আর 7 সিএম রয়েছে। তাই 5 আর 7 আমরা এখানে করে নিব। 5 সিএম আর 7 সিএম এ হচ্ছে 5 ডিভাইডেড 4, তার মানে পেয়েছে 1.25। 1.25 পেয়েছি। এরপরে রয়েছে হচ্ছে কত গ্রেডিং দেখে নিচ্ছি। এরপরে রয়েছে গ্রেডিং 3.7। 3.7, তাই 3.7 যদি হয়ে থাকে 3.7 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 0.925। 7/4 1.75 মাইনাস হবে না, 1.75 দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের চেস্টের গ্রেডিং। এখন দেখে নিব তার পরবর্তী কি রয়েছে। চেস্ট আমরা পেয়ে গেছি। এর পরবর্তী রয়েছে ওয়েস্ট সার্কামফারেন্স 17 সিএম নিচে, সে 5 সিএম করে গ্রেডিং রয়েছে এখানেও, আর 7.5 রয়েছে। ওটা 7 ধরেছি, ওটা 7.5, ওটা হবে 1.875। এখানে কি আমি 1.875 দিয়েছি কিনা, এটা হবে 1.875 দিয়েছি আমি, 1.875। তার পরবর্তী দেখতেছি আমাদের বটম এবং ওয়েস্ট সেম গ্রেডিং রয়েছে, তাই আমি এখানে সেম গ্রেডিংটাই দিয়ে দিব, কপি পেস্ট করে দিব এখানে, তাহলে আমাদের গ্রেডিং হয়ে যাবে। এই এখান থেকে এখানে আমি সিলেক্ট করে এই এখান থেকে রিপোর্ট ওয়াই দিয়ে কপি, এখানে পেস্ট। আবার এখানে করব হচ্ছে রিপোর্ট ওয়াই কপি, এখানে পেস্ট। এখানে পেয়ে গেছি আমাদের গ্রেডিং। এখানে আমাদের যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে, তাই এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের গ্রেডিং এখানে পেয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি পেয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং পেয়েছে, এখানের গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি পেয়েছে, অটোমেটিক গ্রেডিং এখানে পেয়ে গেছে। ওকে, তার মানে এখানে একটা আমাদের হয়ে গিয়েছে। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নিব। তার পরবর্তী যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা দেখে নিব। এখানে স্লিপ লেন্থ ইনক্লুডিং কাপ, এখানে রয়েছে 58, 58, 58, 58, 58, 58, সব 58, এদের কোনো গ্রেডিং নেই, তাই গ্রেডিং এখানে দিব না। স্লিপ ব্যান্ড ওপেনিং 10, 10, 10, সব 10, এখানে কোনো গ্রেডিং নেই। আবার আর্ম সার্কামফারেন্স এখানে রয়েছে 43, 2, 44, 8, 46, 4, 48, 49, 6, তার মানে হচ্ছে 1.6 ডিভাইডেড হবে 2, 1.6 ডিভাইডেড হচ্ছে 2.8, এখানে হবে 0.8 আর হবে 1.2। আমি গ্রেডিংটা দিয়ে নেই। এই হচ্ছে এখানে 0.8 আর হচ্ছে 1.2, এই গ্রেডিং আমি দিয়ে দিয়েছি এখানে। তার পরবর্তী রয়েছে কি সেটা দেখে নিচ্ছি। তার পরবর্তী রয়েছে স্লিপ ওপেনিং সার্কামফারেন্স রয়েছে 21, 2, 21, 8, 22, 4, তার মানে 6 মিলি, 6 মিলিতে পাবে 3 মিলি, আর 9 মিলি, 9 মিলিতে পাবে 4.5 মিলি। বড় সাইজটা 9 মিলি রয়েছে। এখানে হবে হচ্ছে 0.3, এখানে হবে হচ্ছে 0.3 এবং 0.45, এই গ্রেডিংটা রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি। সেম গ্রেডিংটা আমার এখানে হয়ে যাবে, তাই এখানে দিয়ে দিয়েছি। এখন এই গ্রেডিংটা এখানে হবে, হলেও এখানে গ্রেডিং দিতে হবে, এখানে গ্রেডিং দিতে হবে। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব, তারপরে এখানে গ্রেডিং করে নিব আমি। এখানে গ্রেডিংটা হবে হচ্ছে 0.15 এবং 0.45 ডিভাইডেড 2,
তার মানে 0.225 এরকম হবে গ্রেডিংটা, তাই আমি দিয়ে দিয়েছি এরকমটাই। এই আমি গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এখানে যেটা পাবে এখানেরটা এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের স্লিপের গ্রেডিং চলে গেল। তার পরবর্তী রয়েছে হচ্ছে নেক্সট সেম টু সেম 14 5 15 15 5 16 16 5 17 17 75। তার মানে এখনো আমরা গ্রেডিং পাচ্ছি 0.5 আর হচ্ছে 0.75। এখানে নেকের গ্রেডিং অবশ্যই আমি দিয়ে দিব। এখানে নেকের গ্রেডিং আমি দিয়ে দিতেছি 0.25 আর হচ্ছে 0.75 ডিভাইডেড টু 0.375 আমি কপি এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে দেখে নেব। তার পরবর্তী রয়েছে হচ্ছে ফরন নেক ড্রপ রয়েছে 7.6 7.9 8.2, তার মানে 3 মিলি করে। লাস্টটা রয়েছে 9.1 9.6 4.5 মিলি রয়েছে, সেটাই আমি এখানে করে দেবো। ব্যাকনেকে কোনো গ্রেডিং নেই, দিব না। এখানে 3 মিলি আর 4.5 মিলি হবে। -0.3 -0.45 এই গ্রেডিংটা এখানে হবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি এই গ্রেডিংটা। এবং এই গ্রেডিংটা পাবে হচ্ছে আমার বাটনের লাইনে, এখানে পাবে, তাই দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে দেখে নিব। কলার এখানে গ্রেডিং নেই, কলার সিবি হাইট গ্রেডিং নেই, ব্যান্ড হাইট গ্রেডিং নেই। 46 গ্রেডিং আছে। কত গ্রেডিং? 42.4 43.6 1.25 করে গ্রেডিং আছে। 46 48 2 1.2 করে গ্রেডিং রয়েছে। 48 4 50 2 1.8। এখানে হবে হচ্ছে 1.2 -0.6 1.8 -0.9, এটা হবে এখানে গ্রেডিং। তাই এই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি, তবে এটা ঘুরিয়ে নিচ্ছি, এরকম হবে। এখানের গ্রেডিং এখানে আমি দিয়ে দিয়েছি। এর পরবর্তী রয়েছে কলার সিম, সেটা আমরা সেম গ্রেডিংয়ে হবে, দিয়ে দিয়েছি। ফার্স্ট বাটন কোনো গ্রেডিং নেই, লাস্ট বাটন কোনো গ্রেডিং নেই। এরপর রয়েছে ফরন্ট প্লাকেট উইথ গ্রেডিং নেই, দিব না। পকেট স্পেস থেকে গ্রেডিং রয়েছে 0.5 মিলি আর 0.75 মিলি করে। 25 5 26 26 5 27 27.8 27.8, তার মানে এখানে হচ্ছে 8 মিলি গ্রেডিং। এখানে হচ্ছে 8 মিলি গ্রেডিং। এখানে হচ্ছে 8 মিলি গ্রেডিং আর হচ্ছে 0.5, তবে সেটা দিয়ে দিব এখানে। এখানে হবে 0.5 আর 8 মিলি -0.5 -0.8, এই হচ্ছে গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পকেট ফ্রম সেন্টার পয়েন্ট থেকে এখানে 2 মিলি করে গ্রেডিং রয়েছে। লাস্টেরটা রয়েছে 3 মিলি, 2 মিলি করে, লাস্টেরটা 3 মিলি। এখানে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে 2 মিলি করে হবে, লাস্টেরটা হবে 3 মিলি। এখান থেকে হবে 0.2, লাস্টেরটা হবে 0.3, এই গ্রেডিং হবে, তাই আমি এটা এখানে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পকেট পজিশন। পকেটটা এখানে বসাবো, তারপরে দেখা যাবে। পকেট উইথ অ্যাট ওপেনিং, পকেট উইথ অ্যাট ওপেনিংয়ে কি গ্রেডিং রয়েছে দেখে নিই। 12 4 12 6 12 8 2 মিলি করে রয়েছে। 13 4 13 7 4 মিলি, লাস্টেরটা রয়েছে 4 মিলি, বাকিগুলো রয়েছে 2 মিলি করে। তবে সেটাই দিয়ে দিব, যেটা এখানে চেয়েছে সেটাই দিয়ে দিব এখানে। এই দেখতে পাচ্ছি 0.2 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি। 0.2, এরপরে রয়েছে হচ্ছে 0.3 মানে 0.1 0.3 থাকবে এখানে। 0.3 0.2 হইলে 0.1, 0.3 জায়গা 0.15, অর্ধেক গ্রেডিং পাবে এখানে।
অর্ধেক গ্রেডিং এখানে পাবে। ওকে, এটা দিয়ে দিয়েছি। এর পরবর্তী দেখে নেব যে কি গ্রেডিং রয়েছে। তার পরবর্তী দেখে নেব যে কি গ্রেডিং এখানে রয়েছে। পরবর্তী রয়েছে পকেট অ্যাড পকেট অ্যাড সেন্টার। পকেট অ্যাড সেন্টারে কত গ্রেডিং রয়েছে? এখন রয়েছে 14, 9, 15, 1, 15, 3, 15, 5, 2 মিলি করে লাস্টেরটা 3 মিলি। ওকে, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 মিলি করে লাস্টেরটা 3 মিলি। -0.2, -0.3 এই গ্রেডিংটা হবে, তাই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর উইথের গ্রেডিং যেটা এখানে পেয়েছে সেটা কপি পেস্ট করে দিচ্ছি, এটা এখানে পাবে। এ হচ্ছে আমাদের পকেটের গ্রেডিং, একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। পকেট হাইট এর গ্রেডিং সেম রয়েছে। এরপর হচ্ছে পকেট পজিশন স্টিচ ফ্রম নিচ থেকে সব 2 মিলি 2 মিলি করে রয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে অল সাইজ হবে হচ্ছে পকেট স্টিচ। ওকে, আমরা আমাদের গ্রেডিংগুলো এখানে কমপ্লিট পেয়ে গেছি। আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের এখানে গ্রেডিংয়ের কোনো বাকি নেই। আমরা গ্রেডিংগুলো এখানে পেয়ে গেছি। এখন আমাদের গ্রেডিংয়ের কাজ শেষ। এখন আমরা চেক করে নিব যে আমাদের স্লিপের সাথে গ্রেডিং ঠিক রয়েছে কিনা, বডির স্লিপ সার্কামফারেন্সের সাথে বডির গ্রেডিং ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিব। আমি এখানে চেক করতেছি। আমি এখানে চেক করে নিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এরপর হচ্ছে আমি এই লেন দিয়ে গ্রেডিংটা চেক করে নিচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংটা এখানে বেসেছে। এর পরবর্তী করব হচ্ছে আমাদের স্লিপেরটা নিব এখানে। এ হচ্ছে নিচে ফরন্ট, এ হচ্ছে ব্যাক, এই নিয়েছি। এখন ঠিক রয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের বডি এডিট, এটা হচ্ছে বডি আর্মল, এটা হচ্ছে বডি আর্মল, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্লিপ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন রয়েছে 1.17, এখন রয়েছে 1.41। এখানে যে সমস্যাটা রয়েছে আমাদের এখানে, যেটা আর্মলের সমস্যা যেখানে স্লিপ আপার স্লিপের সমস্যাটা রয়েছিল সেই সমস্যাটা গ্রেডিংও রয়েছে। এখানে হবে হচ্ছে যেটা, এখানে এই গ্রেডিংটা হবে না, এখানে গ্রেডিং হবে হচ্ছে সব 6 মিলি করে 0.6, এখানে হবে হচ্ছে 0.6 মিলি গ্রেডিং। এর পরবর্তী আমাদের এখানে আর্মল হাইটের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা হবে এখানে 0.9 মিলি। আমি এটা দেখিয়ে দিচ্ছি, আমি চাইলে একবারও করতে পারতাম শুরুতে, আমি এটা দেখানোর জন্য করিনি, যে এটা দেখা করার জন্য 0.9 মিলি। এই গ্রেডিংটা হবে হচ্ছে এরকম, এটা হবে হচ্ছে এরকম হবে এই গ্রেডিংটা। এখন আমরা দেখে নিব কি দাঁড়িয়েছে। এখন আমাদের গ্রেডিং ঠিক দাঁড়িয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক দাঁড়িয়েছে, এখন আমাদের গ্রেডিং ঠিক দাঁড়িয়েছে। এখন যেটা করতে হবে, এখন করতে হবে হচ্ছে যেটা -0.05, এই গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের এটা ঠিক হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংটা এখানে ঠিক হয়ে গিয়েছে, আমাদের সবগুলো গ্রেডিং এখানে হয়ে গিয়েছে, কোনো বাকি নেই, কোনো কিছুর বাকি নেই এখানে। এখন আছে আমরা সিম করতে চলে যাব, আমরা সিম করতে চলে যাব। এখন আমরা সিমের জন্য চলে যাব। এখন আমরা এখানে সিম করতেছি, এখন এখানে সিম করে নিব। তবে সিম করার আগে অবশ্যই কাটমার্ক দিয়ে নিচ্ছি স্লিপ বোঝার জন্য। স্লিপে একটি কাটমার্ক দিয়ে নিব এবং বডিতে এখানে দিচ্ছে হচ্ছে 11 সেন্টিমিটার উপরে, সেম এখানেও স্লিপে 11 সেন্টিমিটার উপরে ব্যাকপারে একটি কাটমার্ক দিয়ে দিচ্ছি -11 সেন্টিমিটার উপরে। কাটমার্কটি দিব হচ্ছে এই এখান থেকে নোজ দিয়ে, এটা দিয়ে কাটমার্ক দিলে কাটমার্ক হচ্ছে
দুটো সমান থাকবে। এছাড়াও সমান রাখার উপায় রয়েছে। এখন আমরা পিকচারটা একবারের মতো দেখে নেই। আমরা তো কাজটি শেষ করেছি, এখন আমরা এই যে পিকচারে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের মেইন পিকচার, এটা হচ্ছে মেইন আমরা করেছি। এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ, পকেট এর ডিজাইনটা চেঞ্জ এখানে। তো আমাদের এই শার্টটা হবে হচ্ছে ওভারলক, এটা পাকা হবে না, এটা হবে হচ্ছে সম্পূর্ণটা ওভারলক হবে। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্টে আমরা চলে গেলেও সমস্যা হবে না। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। তবে মেজারমেন্ট চার্টটা অনেকেই বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে আমি হচ্ছে টোটালটাকে সাদা করে দিতেছি এখানে, টোটালটা যাতে বুঝতে কোনো সমস্যা না হয় এই জন্য এটাকে আমি হোয়াইট করে দিতেছি। এই হচ্ছে হোয়াইট করে দিয়েছি যাতে বুঝতে পারে, এই জন্য এটা আমি এখানে করে দিয়েছি টোটাল মেজারমেন্টটাকে, এই যাতে কারো সমস্যা না হয়। এখন হচ্ছে আমি সিম করব, এই সিমে চলে যাচ্ছি, এই সিম করা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের কলার, এটা হচ্ছে আমাদের ব্যান্ড, এটা হচ্ছে আমাদের পকেট, এটা হচ্ছে পকেটের ফ্লাপ। এরপর হচ্ছে যেটা করব এটা হচ্ছে আমাদের প্লাকেট, এটা হচ্ছে আমাদের প্লাকেট। এই প্লাকেটটা হবে হচ্ছে এই পর্যন্ত এরকম হবে, এ হচ্ছে প্লাকেট। তার পরবর্তী যেটা করব সেটা হচ্ছে স্লিপ, এ হচ্ছে কাফ। এরপর হচ্ছে করে নিব হচ্ছে স্লিপ, এই স্লিপটা আমি নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্ট, এ হচ্ছে ব্যাক পার্ট নিতেছি। এখন নিব হচ্ছে ফ্রন্ট পার্ট, এই দুটো পার্টই আমি এখানে নিয়ে নিয়েছি। ফ্রন্টে কোনো পয়েন্ট থাকবে না এবং কাটমারও থাকবে না। এ হচ্ছে ফ্রন্ট, এটাকে ঘুরিয়ে নিতেছি। এখন এটাকে মেরি করে এখানে নিয়ে নিতেছি। এরপর হচ্ছে এখানে আমি সিম করে নিব, জয়েনও দিতে পারতাম, আমি সিম করে নিয়েছি দেখানোর জন্য, জয়েনও দেওয়া যেত। এই সিম করে আমি নিয়েছি এবং এখানেও কোনো কাটমার থাকবে না এবং এটাকে ডাবল করে নিতে হবে। আমি এখানে ডাবল করে নিতেছি, আমার ডাবল করা হয়ে গিয়েছে, এটা দরকার নেই তাই ডিলিট করে দিব। এবং আমাদের পকেটও ডাবল করে নিতে হবে, এ হচ্ছে পকেট, এ হচ্ছে আমি ডাবল করে নিচ্ছি, এই ডাবল আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব, দরকার নেই। এরপর হচ্ছে এখন হচ্ছে পকেট আমরা বসিয়ে দিব, এই মেরি করব এখান থেকে, মেরি করে এই যে এটা হচ্ছে আমাদের পকেট পজিশন, এই পকেট পজিশন বসিয়ে দিব। কিভাবে বসাবো, এখান থেকে এই ডুপ্লিকেট দিয়ে আমি এখানে বসিয়ে দিব। আমি এখানে বসিয়ে দিয়েছি, এখন এটা ডিভিউজ করে সরিয়ে দিয়েছি, পকেট পজিশন আমরা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, সুন্দর মতো বসে গেছে দেখতে পাচ্ছেন। এখানে পকেট পজিশনটা সুন্দরভাবে বসে গেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং দেখা যাচ্ছে এখানে আমরা এটা পেয়ে গেছি। এখানে একটু সমস্যা রয়েছে, এখানে গ্রেডিং চলে আসছে, এখানে গ্রেডিং হবে না, এই এখন ঠিক আছে। এখন আমরা পেয়ে গেছি আমাদের সবগুলো কাজ আমরা সুন্দর মতো এখানে পেয়ে গেছি। এখন হচ্ছে এটাকে ডিলিট করে দেবো, এটা দরকার নেই। তবে এই পকেটটা শুধু এরকমই নয়, পকেটটা হবে হচ্ছে, এটাকে ঘুরিয়ে নেই, এই পকেটটা হবে হচ্ছে এরকম হবে পকেটটা। এখন আমি সিম করে নিব, তাহলেই হয়ে যাবে, এরকম হবে পকেটটা। এটাকে আমি ডিলিট করে দিব, এটা দরকার নেই। এখন এখানে সিম অ্যালাউন্স দিয়ে দিলে আমার পকেট হয়ে যাবে। এটা হচ্ছে স্টিচিং এর মার্ক, এটা হচ্ছে স্টিচিং এর মার্ক। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের কি বাকি রয়েছে, এরপর রয়েছে আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট রয়েছে এবং তার আগে হচ্ছে যেটা করে নিব এই স্লিপ, আমাদের একটা লেন্থ কত রয়েছে, লেন্থ অনুপাতে আমাদের এখানে একটি স্লিপ গ্যাম্বল রয়েছে 13 সেন্টিমিটার লেন্থ এবং নতুন একটি শিট নিয়ে নিউ শিট নিয়ে নিলাম 3.8 সেন্টিমিটার 13 সেন্টিমিটার লেন্থ, 3.8 সেন্টিমিটার উইথ। এটা হচ্ছে আমাদের স্লিপ প্লাকেটের নিচের অংশটুকু, নিচে একটি গ্যাম্বল হবে সেটা আমরা পেয়ে গেছি, এখানে নিচে একটা থাকবে সেটা আমরা এখন পেয়ে গেছি। দুটো হয়েছে, দুটো দরকার নেই, আমাদের লাগবে একটি, ওকে সেটা পেয়েছি। এখন হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট সিম করব,
এই হচ্ছে ফরন্ট পার্ট সেম করতেছি অবশ্যই। এখানে এই দাগগুলোকে রেখে দিতে হবে। এই হচ্ছে ফরন্ট পার্ট আমি এখান থেকে সেম করতেছি। এই হচ্ছে আমাদের ফরন্ট পার্ট সেম করা হচ্ছে, এখানে হবে। এই হচ্ছে ফরন্ট পার্ট আমরা পেয়ে গেছি। আমাদের পকেট সহ চলে আসছে, ইজিতে হয়ে গেছে। এখানে আরও একটি কথা রয়েছে, এখনো বাটন কতটি রয়েছে সেই বাটন আমরা দেখে নেই। প্রথমটা বাদ দিয়ে 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের ডিভিশন দিয়ে 6টি ভাগ করে নিতে হবে। এই হচ্ছে এখান থেকে 6, 1 2 3 4 5 6 হয়ে গেল, 7টা হবে 6টা, ডিভিশন হবে 5। এই হচ্ছে 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টাই হবে। প্রথম কার্ডটাই ঠিক ছিল, 7টা হবে, এখানে 7টা হবে, তার মানে 6। এই হচ্ছে আমরা বাটন প্লেসমেন্ট পেয়ে গেছি। ইনসার্ট করে নিতেছি, সবগুলোই কিন্তু এখানে গ্রেডিং আসছে, সবগুলো এখানে গ্রেডিং আসছে। তবে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বাটন প্লেসমেন্ট। এগুলো হচ্ছে বাটন প্লেসমেন্ট, এই জায়গায় হবে বাটন, আমি দেখিয়ে দিয়েছি। তবে এগুলোতে গ্রেডিং অটো চলে আসছে, এই যে গ্রেডিং অটো চলে আসছে। এটা সুবিধা এটাই যে আমি যদি গ্রেডিং করার পরে করি কাজটি, তাহলে অটোমেটিক গ্রেডিং চলে আসবে। এই প্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি গ্রেডিং আসছে কিনা। এখানে অল সাইজ থাকবে, অল সাইজ পেয়ে গেছি। এখানে গ্রেডিং আসবে, গ্রেডিং পেয়ে গেছি। এখানে প্রত্যেকটাতে সেম গ্রেডিং, যে যা গ্রেডিং হবে তা অটোমেটিক চলে আসছে, আমাকে গ্রেডিং এখানে দিতে হবে না। এর পরবর্তী রয়েছে আমাদের ব্যাক পার্ট। এই হচ্ছে ব্যাক পার্ট আমি উঠাতেছি, ব্যাক পার্ট সেম করতেছি। ব্যাক ইয়কটা সেম করতেছি শুরুতে, তারপর হবে ব্যাক পার্ট। ব্যাক ইয়ক সেম করেছি, এখন হবে আমাদের ব্যাক পার্ট। এই হচ্ছে ব্যাক পার্ট আমি এখানে করতেছি। এই এখান থেকে আসবে, পুরোটা আসবে, আইসা এই পর্যন্ত আসবে। আসার পরে এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট পেয়ে গেছি। এই ব্যাক পার্ট আমরা পেয়ে গেছি। ব্যাক পার্টটাকে তো অবশ্যই ডাবল করে নিতে হবে, তাই আমি ডাবল করার জন্য, মিরর করার জন্য, ডাবল হচ্ছে মিরর, মিরর করার জন্য চলে গেলাম। এই মিরর করে নিয়েছি। এখন মিরর করার আগে আমার এখানে আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্লিট হবে। প্লিট, এখানে ব্যাক পার্টে প্লিট হবে। এই প্লিটের কাপড়টুকু অবশ্যই দিতে হবে। প্লিটের কাপড় এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লিট রয়েছে, প্লিট রয়েছে, তাই এখানে প্লিটের কাপড়টুকু দিয়ে দিতে হবে। আমি এখানে প্লিটের কাপড়টুকু এখন দিয়ে দিব, ওখানে দেইনি, এখানে দিয়ে দিব, সমস্যা নেই, এখনও দেওয়ার অপশন রয়েছে। এ হচ্ছে প্লেটের কাপড়টুকু 1 সেন্টিমিটার যেহেতু, তাই আমি প্লেটের কাপড়টুকু এখান থেকে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে নোজ, এই নোজ। এখন এই প্লেটের কাপড় আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্লেটের কাপড় আমি এখানে দিয়ে দিতেছি। এই প্লেটের কাপড় এখানে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি মিরর করে নিব। এই হচ্ছে প্লেটের কাপড় আমরা পেয়ে গেছি এখানে। এটাকেও মার্চ করে নিয়েছি, এবং আমরা এখানে সুন্দর মতো প্লেটের কাপড় পেয়ে গেছি। এটাকে ডিলিট করে দেব, দরকার নেই। এখন হচ্ছে আমি পার্টগুলোকে, এটাকেও ডাবল করতে হবে, আমাদের ইয়কটাকেও ডাবল করতে হবে, এই মিরর করে নিতে হবে। এই মিরর আমি এখানে করে নিয়েছি। এখানে হবে কাটমার, কাটমার দিয়ে দিয়েছি। এটাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়েছি। এর পরবর্তী যেটা করব, এখন দেখে নেই আমরা গ্রেডিং পেয়েছি কিনা। সবগুলোতে আমরা গ্রেডিং পেয়েছি, তার মানে আমরা গ্রেডিং পেয়েছি, আমাদের গ্রেডিংয়ে সমস্যা নেই। এখন হচ্ছে এগুলোকে আমি এক জায়গায় নিয়ে নিব। এই হচ্ছে আমি এগুলোকে এক জায়গায় নিয়ে নিব। এখানে আমাদের ডাবল করা বাকি রয়েছে ব্যান্ড এবং ব্যান্ড এবং কলার। এই ব্যান্ড ডাবল করে নিতেছি, এই ব্যান্ড ডাবল করে নিয়েছি, এবং কলার ডাবল করে নিব। এই হচ্ছে কলার ডাবল করে নিয়েছি। এই হচ্ছে আমাদের এখানে এরকমটা হবে, যেরকমটা হবে আমি এখানে করে দিয়েছি। এখন এখানে বাকি রয়েছে হচ্ছে গ্রিন লাইন।
গ্রিন লাইন দিব, তারপর হচ্ছে আমরা এখানে সিম করব, গ্রিন লাইন দিব, এরপর হচ্ছে পার্টসের নাম লিখবো, ভেরিয়েন্ট করব। গ্রিন লাইন এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, আমি দেখাচ্ছি। এই হচ্ছে গ্রিন লাইন দিচ্ছি, ইয়োকের গ্রিন লাইন হবে খাড়া, এ হচ্ছে বডির গ্রিন লাইন, এরপর হচ্ছে স্লিপের গ্রিন লাইন, কাফের গ্রিন লাইন, তারপর হচ্ছে ব্যান্ডের গ্রিন লাইন, কলার এর গ্রিন লাইন, এরপর হচ্ছে স্লিপ প্লাকেটের গ্রিন লাইন, পকেটের গ্রিন লাইন, এ হচ্ছে পকেটের গ্রিন লাইন, গ্যাম্বলের গ্রিন লাইন। আমাদের গ্রিন লাইন দেওয়া হয়ে গেছে। এখন সিম করে নিব। যেহেতু আমাদের ওভারলক সবগুলোতে 1 সেন্টিমিটার করা হবে, তাই আমি একবারে সবটিতে 1 সেন্টিমিটার দিয়ে নিব। এই একবারে সবটিতে 1 সেন্টিমিটার দিয়ে নিতেছি। এই হচ্ছে 1 সেন্টিমিটার দিয়েছি, এবং এখানে হবে 0.8, এখানে হবে 0.8, এখানেও তাই হবে, এখানে হবে 1.5 সেন্টিমিটার, 1.5, 1.5, যেহেতু আমাদের রুলিং হবে 1/4 রুলিং হবে, তাই ওকে এখানে দিয়ে দিয়েছি। আর কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা আমি চেঞ্জ করে দিতেছি। এরপর চেঞ্জ হবে আমাদের এখানে প্লাকের যেহেতু 3.2, তাহলে এখানে আরও 3.2 হবে, 3.2 প্লাস হচ্ছে আমাদের এখানে ওয়ালটেড যেহেতু রয়েছে, তার মানে হচ্ছে আরও হচ্ছে 6×12, 1.2, এরপর হচ্ছে 2 মিলি লব প্লাস 0.2, 4.6 হবে এখানে, 4.6 অ্যালাউন্সটা হবে এখানে দিয়ে দিয়েছি। এরপর আর কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে সেটা অবশ্যই আমাদের করে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের চেঞ্জ করে নিতে হবে, এটা আয়রনে ভাঙ্গা হবে, তাই এখানে হবে 1.2, 1.2, 1.2, এগুলো হচ্ছে মেক করা হবে, এখানে হবে 1.2, এখানেও সেমটাই করতে হবে, 1.2 দিয়ে দিয়েছি। এই পকেটও 1.2 দিতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি। গ্যাম্বলে দিতে হবে না, কিন্তু এখানে দেইনি, অতিরিক্তটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি। এখন আমরা সবগুলো পেয়ে গেছি। এখন পার্টসগুলোর নাম লিখে নিব। এটা হচ্ছে ব্যাক, কোথায় এডিট করব, এই এডিট, এখানে হবে ব্যাক, BACK 1/1, ইয়োক হবে 2টা, YOUK 1/2, ইয়োক হচ্ছে 2টা, ফরন্ট হচ্ছে 2টা, FRNT 1/2, এরপর হচ্ছে ফরন্ট, এরপর হচ্ছে ব্যাক, BACK 1/, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে SLWVE 1/2। এখানে কথা রয়েছে যে, আচ্ছা ওটা পরে করতেছি। এটা হচ্ছে কাফ, CUF, কাফ 1/4, ব্যান্ড 1/2, BAND 1/2, কলার 1/2, স্লিপ প্লাকেট, স্লিপ প্লাকেট, স্লিপ প্লাকেট 1/2, পকেট, পকেট ফিনিশ, পকেট 1/1, এটা হচ্ছে গ্যাম্বল 1/2। আমাদের সবগুলো পার্টসই হয়ে গিয়েছে। তবে এখানে দেখে নিব যে আমাদের পকেট একটাই রয়েছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমাদের এখানে এটা বক্স প্লেট, কিন্তু ওটা বাটন প্লেট, দুইটাতে তো সমান ফেব্রিক লাগবে না, দুইটাতে সমান ফেব্রিক লাগবে না, আমরা দেখতে পাচ্ছি সমান লাগবে না। তাই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে বাটন প্লেটে, অবশ্যই বাটন প্লেটে হবে হচ্ছে ডাবল ফোল্ড, এই বায়ার ডাবল ফোল্ড চাই, বাটন প্লাকেট ডাবল ফোল্ড চাই। এই জন্য আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি, নয়তো বা কোশ্চেন থাকতে পারে যে দুইটা তো সমান হবে না, ছোট বড় হবে। এটা যখন ডাবল ফোল্ড করবে, এখানে আছে হচ্ছে আমাদের 4.6 সেন্টিমিটার, 4.6 ডিভাইডেড 2, তার মানে 2.3 থাকে, 2.3 থাকে। আমাদের এখানে ছিল হচ্ছে 3.2,
এর মানে হচ্ছে আমরা এখানে ডাবল ফোল্ড করতে পারতেছি, এটা হবে ডাবল ফোল্ড। যদিও আমরা ডাবল ফোল্ড নাও করি 3.2 মাইনাস হচ্ছে 4.6, তার মানে আমাদের 2 মিলি বেশি থাকে 2 মিলি লবের জন্য ডাবল ফোল্ড না করলেও দুটোই হবে। ওকে, আমি এখানে করে দিতেছি। এখন আমাদের সেভ করা হয়ে গিয়েছে। এখন করবো হচ্ছে ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট আমি এখানে করতেছি, সেটা হচ্ছে 20 73 15 3, এটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বার। এখন হচ্ছে আমি এখানে ভেরিয়েন্টে নিয়ে নিব, আমি এখানে ভেরিয়েন্টে নিব, ভেরিয়েন্টে নিচ্ছি। প্রথমে নিব হচ্ছে শেল, এই শেলগুলো আমি ভেরিয়েন্টে নিচ্ছি। এখানে যেগুলো নিচ্ছি এগুলো সবই শেল পার্ট। আমাদের ভেরিয়েন্টে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ভেরিয়েন্টে ঢুকতেছি, ঢুকে কোনটা 1 কোনটা 2 সেটা এখানে ভেরিয়েন্ট ঠিক করে নিচ্ছি। এটা হবে 2 কাট, এটা হবে 2 কাট, এটা হবে 4 কাট, এটা হবে 2 কাট, এটা হবে 2 কাট, এটা হবে 2 কাট, এটা হবে 1 কাট, এটা হবে 2 কাট। এগুলো আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ফিনিশ, এটা ফিনিশ হবে, এটাও ফিনিশ হবে, এটাও ফিনিশ হবে, এটাও ফিনিশ হবে। পকেট তো ফিনিশ আছেই। এখন এগুলোকে আমরা ফিনিশ বানিয়ে নিব, অ্যালাউন্সগুলোকে ডিলিট করে দিব, তাহলেই ফিনিশ হয়ে যাবে। অ্যালাউন্সগুলো ডিলিট করে দিলেই ফিনিশ হয়ে যাবে। এই ফিনিশ আমরা বানিয়ে নিতেছি। ফিনিশ আমাদের হয়ে গেছে। এখন অবশ্যই ফিনিশে ঢুকিয়ে নিব। এখন দেখে নিব আমাদের ফিনিশ লেখা আছে কিনা। ফিনিশ লেখা নাই, FINI, এখানেও তাই লিখে নিব FINI, এখানেও সিমটাই লিখে নিব FINI, এখানেও তাই করে নিব FINI। ফিনিশ পেয়ে গেছি। এখন ভেরিয়েন্টে গিয়ে এগুলোকে আলাদা করে নিব। ফিনিশ যেহেতু পেয়ে গেছি, এই হচ্ছে ফিনিশ, এখান থেকে হচ্ছে ফিনিশ FI, এই হচ্ছে ফিনিশ পেয়ে গেছি। ফিনিশ দুটোর দরকার নেই, ফিনিশ হচ্ছে একটি দরকার, তাই আমি হচ্ছে এখানে একটি করে নিয়েছি। ফিনিশ দুটো দরকার নাই, তাই আমি একটি করে এখানে নিয়েছি। ওকে, এর পরবর্তী যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের বাকি রয়েছে ফিউজ। সেন্টার ফ্রন্ট প্লাকেটও হবে ফিউজ। এ হচ্ছে ফিউজের প্যাটার্নও আমি এখান থেকে বানিয়ে নিচ্ছি। ওকে, এই ফিউজ পেয়ে গেছি, তবে এখানে সিম অ্যালাউন্সের দরকার নেই, এখানে সিম অ্যালাউন্সের প্রয়োজন নেই, যদিও এটা মেশিনে কেটে আসবে। তারপর হচ্ছে আমরা ফিউজ পাবো হচ্ছে এখানে, ফিউজ পাবো এখানে, পাবো এখানেও পাবো ফিউজ, এটাতে পাবো না, এগুলোতে ফিউজ হবে, তাই এগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি। ফিউজ যেগুলোতে হবে সেগুলোতে অ্যালাউন্স কম হবে। এখানে হবে 1 cm, এরপর এখানেও হবে 1 সেন্টিমিটার, এখানেও হবে 1 সেন্টিমিটার। এখন হচ্ছে এগুলোকে আমি লিখে দিচ্ছি ফিউজ, PLACKETFUS 1:1। কাপ ফিউজ হবে 2টা, ইন্টু 2 ফিউজ। ব্যান হবে 1টি ফিউজ। এরপর হবে কলার 1টি, FUS ফিউজ পেয়ে গেছি আমরা। এখন এগুলোকে ভেরিয়েন্টে নিয়ে নিব এবং ওখানে লিখে নিব কোনটা কত কাট, এখন হচ্ছে এখানে লিখে নিব আমাদের ফিউজ হবে এখান থেকে FU, এই ফিউজ হবে এখান থেকে। কলার হবে 1টা, এটা হবে 2টা পেয়ে গেছি, আর বাদ বাকি সব হবে 1টা। তার মানে আমরা ফিউজও পেয়ে গেছি এখানে, কারণ আমাদের ভেরিয়েন্টও শেষ হয়ে গিয়েছে। এবং এখানে আমরা সবগুলো পার্ট দেখতে পাচ্ছি। এই গ্রেডিং আমি বসিয়ে নিলাম, সবগুলো পার্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এতে কোনো সমস্যা নেই। আমাদের সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে, পকেট পজিশন যা আছে সব, এখানে কোনো কিছু বাকি নেই।
তবে যেহেতু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, আজকের মতো এখানে শেষ করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ শিখতে পারে দেখে, এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।